ওয়েলকাম টু আরএম বায়োলজি। আরো একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। পরীক্ষা হয়ে যাওয়ার পর যেটা সব থেকে বেশি ছাত্রছাত্রীদের মনে হয় যে কাট অফ কত যেতে পারে। কাট অফ জানার জন্য সব থেকে প্রথম তোমাদেরকে পেপার কেমন ছিল সেটা জানতে হবে। মোটামুটি যারা পরীক্ষা দিয়েছো কম বেশি তোমরা জানো যে পেপার কেমন হয়েছে। তো আজকের ভিডিওতে পেপার অ্যানালাইসিসের সাথে সাথে এআই কিউ কাট অফ কেমন হতে পারে, ওয়েস্ট বেঙ্গলের স্টেট কোটা কাট অফ কেমন হতে পারে, সবকিছুই কিন্তু ডিসকাস করব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। যারা চ্যানেল নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিচ্ছি। ইতিমধ্যে আশা করি তোমরা মোটামুটি অনেক ভিডিওই দেখে ফেলেছো। তো আমার ভিডিওটা একটু তোমরা দেখে নিও। আশা করি খুব একটা তোমাদেরকে হতাশ করব না, বা প্রত্যেক বছরই মোটামুটি আমি যেমন কাট অফ বলে থাকি সেরকম কাট অফ কিন্তু প্রায় মিলে যায়, কাছাকাছিই যায়। ঠিক আছে, তো ফিজিক্সের যে পেপারটা, সেই পেপারটার আমরা যদি অ্যানালাইসিস করি, এটা কিন্তু মডারেট থেকে টাফ লেভেলের ছিল। মডারেট টু টাফ এরকম পেপার একটা ছিল। তার কারণ হচ্ছে 17খানা প্রশ্ন। এই যে 45টা যে প্রশ্ন থাকে আউট অফ 45, 17টা প্রশ্ন কিন্তু কি ছিল, পিওয়াইকিউ মডিফিকেশন ছিল। অর্থাৎ পিওয়াইকিউ থেকেই ছিল, মানে প্রিভিয়াস ইয়ার থেকেই ছিল, কিন্তু একটু মডিফাই করে দেওয়া হচ্ছিল। আর কিছু প্রশ্ন একটু লেন্দি প্রশ্ন ছিল। এবার বেসিক্যালি এই টাফটা বলার কারণ কি, এই পেপারে কিন্তু অনেকেই বলতে পারে যে শুধুমাত্র মডারেট। এই পেপারটা টাফ বলার কারণ দেখো, যারা নিট পরীক্ষা দেয় তারা কিন্তু সবসময় বায়োলজিটা আগে করে, তাদের ফার্স্ট প্রেফারেন্স থাকে হচ্ছে বায়োলজি করা। এবার বায়োলজি এতটাই লেন্দি চলে এসছে, ইজি কোশ্চেন, কোশ্চেন ইজি ঠিক কথা, কিন্তু লেন্দি যেমন চলে এসে তার জন্য অনেকে কিন্তু ফিজিক্সের জানা কোশ্চেনও ছেড়ে গেছে। সেই রেসপেক্টে আমরা বলছি যে ফিজিক্সটা মডারেট থেকে টাফ ছিল। টাফ থাকলে কি হয়, কাট অফটা একটু কম হয়ে যাবে, এটা কাট অফটা কমাচ্ছে। কেমিস্ট্রির পেপারটা, কেমিস্ট্রি দেখো তিনটে পার্ট। কেমিস্ট্রির যে ফিজিক্যাল পার্টটা ছিল, ফিজিক্যাল পার্টটা আমরা বলতে পারি মডারেট পার্ট ছিল। ফিজিক্যাল পার্টটা মডারেট ছিল। তারপরে অর্গানিক পার্টটা ইজি পার্ট ছিল তুলনামূলক। আর নিটের ওরিয়েন্টেশনে দেখলে অর্গানিক কিন্তু ইজি ছিল। ইনঅর্গানিক একদম পুরো এনসিইআরটির বাইরে কিন্তু এরা যায়নি, তাহলে এটাও আমরা বলতে পারি ইজি ছিল। তাহলে এখানে আমরা যেটা বলবো সেটা হচ্ছে কেমিস্ট্রি ইজি টু মডারেট ছিল। কেমিস্ট্রি ইজি টু মডারেট ছিল, তাহলে কেমিস্ট্রি পেপারটা কাট অফটাকে একটুখানি হলেও কিন্তু ইনক্রিজ করছে। ঠিক আছে, কারণ ইজি থেকে মডারেট থাকার কারণে। এরপর যদি আমরা বায়োলজিতে চলে আসি, এটা সবাই তোমরা যারা পরীক্ষা দিয়েছো তোমরা কমেন্টে বলতেই পারবে এটা, যেটা ইজি ছিল, কিন্তু ইজি বাট লেন্দি পেপার ছিল। ইজি বাট লেন্দি পেপার ছিল। একটা প্রশ্ন ছিল বলতে পারো যে তোমাদের আউট অফ এনসিইআরটি ছিল, কারণ এনসিইআরটি তে সোলানেসি ফ্যামিলির কিন্তু কোনো উল্লেখ করা নেই, তবু একটা সোলানেসি ফ্যামিলির একটা কোশ্চেন দেয়া হয়েছিল। ফ্লোরাল ফর্মুলার একটা কোশ্চেন সোলানেসি ছিল, সেটা কিন্তু আউট অফ এনসিইআরটি ছিল। ওটা তোমাদের একটা বলার জায়গা কিন্তু রয়েছে। লেন্দি বলতে বেশ ভালো মতোই লেন্দি ছিল, বেশ ভালো লেন্দি। তার কারণ ম্যাক্সিমাম প্রশ্নই কিন্তু স্টেটমেন্ট বেসড প্রশ্ন ছিল। এবছর অবাক করার মতো একটা বিষয় যে অ্যাসারশন রিজন প্রশ্ন ছিল না। অ্যাসারশন রিজন যে কোশ্চেন হয়, যেটা মোটামুটি নিটে সবাই প্র্যাকটিস করে যায়, একটাও প্রশ্ন কিন্তু অ্যাসারশন রিজন থেকে ছিল না। আমার যে অফলাইন ব্যাচ চলে সেখানেও কিন্তু আমি খুব বেশি অ্যাসারশন রিজন করাইনি এবছর, স্টেটমেন্ট বেসডই প্রশ্নই করিয়েছিলাম। তো মোটামুটি স্টেটমেন্ট বেসড প্রশ্নই কিন্তু এসছিল। এবার স্টেটমেন্ট বেসড লেন্দি হওয়ার কারণে এই বায়োলজিটা ইজি হওয়া সত্ত্বেও এটা কিন্তু কাট অফকে কোনো এফেক্ট করবে না, কোনো এফেক্ট করবে না। কারণ লেন্দি কোশ্চেন পড়ার জন্য বায়োলজি করতে গিয়ে, কারণ ইজি ছিল সবাই করতে চাইবে বায়োলজি, বায়োলজি করতে গিয়ে ফিজিক্স বলো বা কেমিস্ট্রি, যেটা যেটা স্টুডেন্টরা শেষে ধরে, যার জন্য যেমন যে কেমিস্ট্রি শেষে করে বা যে ফিজিক্স শেষে করে, শেষে যে সাবজেক্টটা রেখেছিল সেই সাবজেক্ট থেকে কিন্তু বেশ কিছু কোশ্চেন জানা সত্ত্বেও ছেড়ে গেছে। জানা সত্ত্বেও কি বলবো, ছেড়ে গেছে। এবার তাহলে আমরা ওভারঅল নিট ইউজির যে পেপার, ওভারঅল নিট ইউজি 2026-এর যে পেপার, তার লেভেলটাকে আমরা বলতে পারি মডারেট। আমরা বলতে পারি মডারেট, জাস্ট লাইক মডারেট, জাস্ট লাইক
2023 পেপার, 2023 পেপার যেমন ছিল সেরকম। যদি আমরা লাস্ট 3 বছরের ব্যাপার স্যাপার গুলো দেখি, যে 2023 এখানে মডারেট প্রশ্ন ছিল, মডারেট যেমন তোমরা 2026-এ পেয়েছো, মডারেট প্রশ্ন ছিল 2026-এও তাই। 2024-এ তুলনামূলক অত্যন্ত সহজ প্রশ্ন ছিল, তোমরা সবাই জানো। 2025-এ কিন্তু নিটের ইতিহাসের সব থেকে টাফেস্ট পেপার ছিল আমরা বলতে পারি এখনো পর্যন্ত। তাই 2025-2024-এর সঙ্গে আমরা কোনো মিল পাবো না কাট অফের, আমরা কাট অফের মিল পেতে পারি 2023 পেপারের সঙ্গে। তো এবারে আমরা যদি প্রিভিয়াস ইয়ার ট্রেন্ড দেখে নিই এআইকিউর ক্ষেত্রে, তাহলে সেটা আমরা কি দেখতে পাবো, তার উপর কিন্তু অনেক কিছুই ডিপেন্ড করবে। যেমন যদি আমরা 2023-এ এআইকিউ কাট অফ দেখি, সেটা ছিল 610 জেনারেলদের জন্য। ওবিসিদের জন্য কত ছিল? 610 নম্বর ছিল। ইডাব্লিউএস এর জন্য ছিল 607 নম্বর ছিল। এসসিদের জন্য কত ছিল? 480 নম্বর ছিল। এসটিদের জন্য ছিল 445 নম্বর। এটা কিন্তু আবার কি বলছি, এআইকিউ অর্থাৎ অল ইন্ডিয়া কোটা কাট অফ কিন্তু 2023-এ ছিল এটা। 2024-এ সেই কাট অফটা গিয়ে দাঁড়িয়েছিল 652, 652। তারপরে তোমার ওবিসিও ছিল 652, ইডাব্লিউএস ছিল 649, তারপর এসসি ছিল 549 এবং এসটি ছিল 526 নাম্বার। তাহলে বুঝতে পেরেছো, কারণ 2024-এর যে পেপারটা ছিল সব থেকে ইজিএস পেপার ছিল। 2025-এ আমূল পরিবর্তন হয়ে অত্যন্ত টাফ পেপার ছিল, তাই কাট অফটা কত ছিল? 527। ওবিসির ক্ষেত্রেও ছিল 527, ইডাব্লিউএস এর ক্ষেত্রে ছিল 522, এসসিদের ক্ষেত্রে ছিল 441 এবং যারা এসটি ক্যান্ডিডেট তাদের জন্য ছিল 425 নম্বর। এটা ছিল 23-24-25-এর কাট অফের ট্রেন্ড, আমরা কিন্তু এরকম দেখেছিলাম। যেহেতু আমরা 2023-কে 2026-এর সঙ্গে তুলনা করছি বা 2026-কে 2023-এর সঙ্গে তুলনা করছি, তাই আমরা বলতে পারি যে এবছর এআইকিউ অর্থাৎ 15% যে কাট অফটা হয়, 15% যে কাট অফ, এই কাট অফটা জেনারেলদের জন্য 610 যেতে পারে, +-5 করতে পারো। +-5টা এই কারণেই বলা, যদি ফিজিক্সটা অনেকের ছেড়ে যায় তাহলে -5 হবে, যদি ফিজিক্স কম লোকজনের ছাড়ে তাহলে সেটা কিন্তু +5 হবে। ওবিসি এর ক্ষেত্রে মোটামুটি ধরে রাখতে পারো 607 +-5। আচ্ছা, ওবিসির ক্ষেত্রে, আচ্ছা শুধু শুধু ওবিসি, ওবিসি এ ওবিসি বি দুটোই, এটা আমি এখানে দুটো করে রাখা আছে ভুলবশত। ইডাব্লিউএস এর ক্ষেত্রে আমরা যদি ইডাব্লিউএস এর বিষয়টা দেখি, তাহলে সেক্ষেত্রে আমরা যেটা বলবো, যেখানে আমরা দেখো দেখেই নিচ্ছি, ইডাব্লিউএস এর ক্ষেত্রে আমরা যেটা বলবো সেটা হচ্ছে 602 যেতে পারে, সেখানেও আমরা কিন্তু +-5 করবো, প্রত্যেকটাতেই আমরা +-5 করে নেবো। ঠিক আছে, এটা কিন্তু ইডাব্লিউএস এর, ইডাব্লিউএস এর ক্ষেত্রে আমরা 602 +-5। এসসির জন্য মোটামুটি যেতে পারে 485 +-5। এসটির ক্ষেত্রে 443 +-5। এবছরের এআইকিউ যেতে পারে, এবছরের এআইকিউ কিন্তু এই রেঞ্জে থাকতে চলেছে। ঠিক আছে, এই রেঞ্জেই থাকতে চলেছে। একসাথে ওবিসি এ ওবিসি বি কিন্তু 607 যেতে পারে। এবার যারা তোমরা ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করো, তোমাদের এটাই কিন্তু সব থেকে বেশি আগ্রহ যে ওয়েস্ট বেঙ্গলের কাট অফ এবছর কত যেতে চলেছে। তো ওয়েস্ট বেঙ্গলের কাট অফেও কিন্তু খুব একটা বেশি 2023-এর থেকে হেরফের হওয়ার কথা নয়, প্রায় 2023-এর মতোই থাকার কথা, যেটা 588 +-7 করে নিতে পারো। 588 +-7। ওবিসি এর ক্ষেত্রেও বলবো 588 +-5। ওবিসি বির ক্ষেত্রে 582 +-5। ইডাব্লিউএস এর ক্ষেত্রে 574 যেতে পারে, +-5। ঠিক আছে, তারপর এসসির ক্ষেত্রে মোটামুটি ধরে রাখতে পারো 482
+-5 এবং এসটির ক্ষেত্রে 295 +-5। এইটা কিন্তু এবছর ওয়েস্ট বেঙ্গল স্টেট কোটা 85% ক্ষেত্রে এই কাট অফটা কিন্তু যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। এই রেঞ্জে যারা আছো তারা প্রত্যেকেই কিন্তু সেফ। আমি মন প্রাণ থেকে চাইবো তোমার কাট অফ যাতে ভুল হয়, আরো কমে তোমরা চান্স পাও। যারা ঠিকঠাক মতো খেটেছো তারা যাতে প্রত্যেকেই চান্স পায়, আমি সেই কামনাটাই করি ঈশ্বরের কাছে, যাতে আমি ভুল হই, মানে একদম শেষে এসে যে আমি মিলে গেলাম আমার খুব আনন্দ হবে সেটা কিন্তু নয়। আমি যদি কাট অফ এ ভুল হই এবং এর থেকে কমেও যদি কেউ চান্স পায় আমি তাতেই খুশি হব। কিন্তু এইটা যেতে চলেছে 2026-এর জন্য, এটা যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। তার কারণ 2026-এর পেপারটা প্রায় প্রায় মোটামুটি কিন্তু 2023-এর মতো। তো মোটামুটি জেনারেল যে সমস্ত ক্যান্ডিডেট 36,000 থেকে 37,000-এর মধ্যে, মোটামুটি 36,200, 36,250, আমি এখানে লিখেই দিচ্ছি, আমি র্যাঙ্কটাও এখানে তোমাদের প্রেডিক্ট করে যাচ্ছি। 36,150 থেকে 36,200-র মধ্যে যে সমস্ত জেনারেল ক্যান্ডিডেট থাকবে, এটা কিন্তু অল ইন্ডিয়া র্যাঙ্ক, তারা কিন্তু স্টেটে একটা সিট পেতে চলেছো। তোমরা জানো যে থার্ড রাউন্ড পর্যন্ত যে কাউন্সেলিং হয় তাই পর্যন্ত কিন্তু এই রেশিওটা বা এই কাট অফটা মিলবে। একদম যে প্রথম রাউন্ডে এরকম ভাবে তার কিন্তু কোনো ব্যাপার নয়, থার্ড রাউন্ড পর্যন্ত কিন্তু তুমি এই পর্যন্ত র্যাঙ্ক, এই মার্কস থাকলে তোমার কিন্তু পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ওবিসি এর ক্ষেত্রে 36,630 থেকে 36,650 পর্যন্ত র্যাঙ্ক যাদের, তারাও কিন্তু এক্সপেক্ট করতে পারো একটা গভর্নমেন্ট কলেজ আমাদের ওয়েস্ট বেঙ্গলে। আর মোটামুটি ওবিসি বি যারা 40,550 যাদের র্যাঙ্ক 40,550-এর মধ্যে, তারাও কিন্তু আশা করতে পারো। ইডাব্লিউএস এর জন্য বলবো যাদের র্যাঙ্ক 46,183 থেকে 46,200-র মধ্যে, তারাও কিন্তু একটা সিট তোমরা আশা করতে পারো ডাব্লিউবি স্টেট কোটায় সরকারি কলেজ পাওয়ার ক্ষেত্রে। এসসির ক্ষেত্রে বলবো 1,29,800 থেকে 1,29,810 পর্যন্ত যাদের র্যাঙ্ক হবে, তারা কিন্তু একটা সরকারি কলেজ পেতে চলেছ। এসটির ক্ষেত্রে মোটামুটি 4 লাখের উপরে, 4,49,000 পর্যন্তও কিন্তু তোমরা একটা সরকারি কলেজ পেয়ে যাবে। তোমরা ভুল করো না 2025-এর সঙ্গে বা 2024-এর সঙ্গে। 2025-এ অত্যন্ত সহজ টাফ পেপার ছিল, 2024-এ অত্যন্ত সহজ পেপার ছিল, 2023 2023 কিন্তু একটা মডারেট পেপার ছিল, 19, 21, 23 এগুলো সবই কিন্তু মডারেট টাইপের পেপার কিন্তু হয়েছিল, এবং এটা হওয়া উচিত, যেখানে যারা পড়াশোনা করেছে তারা ঠিক মতো কিন্তু স্কোর করে আসতে পারবে। এক জিনিস এনটিএ এবছর ফের ভুল করেছে, সেটা হচ্ছে অত্যন্ত লেন্দি কোশ্চেন করেছে বায়োলজিতে, যেটা না করলেই ভালো হতো। এবং লেন্দি করার ক্ষেত্রে একটা সুবিধাও হয়েছে যে কাট অফটা একটু রিচের মধ্যে আছে অনেকের। যদি বায়োলজিটা অত্যন্ত ইজি কোশ্চেন, যদি সেটা লেন্দি না হতো, কাট অফটা কিন্তু আরো রিচ করে যেত। মোটামুটি তোমরা ধরে নিতে পারতে যে এআই কিউতেও আরো 15-20 নাম্বার বৃদ্ধি পেত, এবং স্টেট কোটাগুলোতেও কিন্তু 10-12 নাম্বার করে কিন্তু আরো ইনক্রিজ করে যেত। তো মোটামুটি আমাদের কাছে এখনো পর্যন্ত যে খবর, সেখানে গভর্নমেন্ট কলেজ, আমি ডাব্লিউবির গভর্নমেন্ট কলেজও বলে দিচ্ছি, গভর্নমেন্ট কলেজ ওয়েস্ট বেঙ্গলে কত কি বাড়বে সেটা না, এখনো পর্যন্ত যেটা আছে সেটা হচ্ছে 26টা গভর্নমেন্ট কলেজ আছে। সেই 26টা গভর্নমেন্ট কলেজে জেনারেলের সিট যদি আমরা পুরো সিট ব্রেকআপ দেখি, জেনারেলের সিট 1296টা, ওবিসি এ সিট 309টা, ওবিসি বি সিট ওবিসি বি সিট 205টা, ইডাব্লিউএস যারা, তাদের জন্য সিটের সংখ্যা হচ্ছে 303, এসটিদের জন্য সিটের সংখ্যা হচ্ছে 645, আর এসটিদের জন্য সিটের সংখ্যা হচ্ছে 175। যদি খুব ভুল না হই, মোটামুটি যদি আমরা এই 85% ধরি, মোটামুটি 3,084টা সিট বোধহয় আমাদের ওয়েস্ট বেঙ্গলে ফিল, মানে 2025-এর হিসাব অনুযায়ী কিন্তু আমরা 3,084টা সিটের
করি আমরা এই কাট অফটা বললাম 1200, আমি একটু হিসেব করে বলে দিচ্ছি। 1296, 309, 205, তারপরে 303, তারপরে 645, তারপরে হচ্ছে 175। ঠিক আছে, তো মোটামুটি আহ 1933টা সিট টোটাল হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে। তোমার সিট সংখ্যা হচ্ছে 30-84, তার মধ্যে 15% বাদ দিলে 85%-এ 2933 খানা সিট কিন্তু রয়েছে। ঠিক আছে, 1296, 309, 205, 303, 645, 175। ঠিক আছে, এই পর্যন্ত। আমি আবারও বলে যাচ্ছি, আশা করি এর থেকে কমে অনেকেই চান্স পেয়ে যাও। তোমরা যারা খুব ভালো করে পড়াশোনা করেছো, খুব খেটেছো এবছরের জন্য, কিন্তু লেন্দি পেপার হওয়ার কারণে হয়তো অন্য সাবজেক্টে তোমরা ভালো স্কোর করতে না পারার কারণে একটু হয়তো তোমরা স্কোর কম করেছো, সেই স্কোরও যাতে তোমরা পেয়ে যাও এটাই আমি আশা করব। চলো এই পর্যন্ত, টাটা। ভিডিওটি সবার সঙ্গে শেয়ার করে নিও এবং অবশ্যই অবশ্যই তোমাদের প্রত্যেককে গুড লাক।